ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, কথাটা কি সত্য? আচ্ছা, ভগবান যা করেন তা কি মঙ্গলের জন্যই করেন? চলুন আজকে এমন একটা কাহিনী আপনাদেরকে শ্রবণ করাবো। সত্যি বলছি, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। যদি কেউ ভগবানকে এক ঝলক, এক মুহূর্তের জন্য যদি কেউ সেবা করতে পারে, তাহলে ভগবান তার জন্য কি না কি করতে পারে। এক ভক্ত ছিলেন, ভগবানের অন্যতম প্রিয় ভক্ত। ভগবানকে খুব ভালোবাসতেন, ভগবানকে খুব প্রেম করতেন। প্রত্যেক দিন মন্দিরে যেতেন, তার ঝাড়ু সেবা দিতেন। ঝাড়ু সেবাই তার পরম সেবা। কাজ ছিল মন্দিরে। একদিন মনের ভাব জাগ্রত হলো। ভগবানের কাছে গিয়ে বললেন, হে ভগবান, তোমার এত কষ্ট, তুমি কত করুণাময়, তুমি কত দীনদয়াল, আর তুমি সারাটা দিন দাঁড়িয়ে থাকো এরকমভাবে, তোমার তো খুব কষ্ট হয়। তাই আমার ইচ্ছা একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই, কারণ তুমি একটু বিশ্রাম পাবে। আর তোমার কষ্ট আমার সহ্য হয় না। হে ভগবান, আমার ইচ্ছা পূর্ণ করো। ভগবান তখন বললেন, তাই তোমার এটাই ইচ্ছা? বেশ, ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ করব। ভক্ত তো খুব আনন্দ পেলেন, ভগবান আমার কথা মেনে নিয়েছে, খুব ভালো হলো। ভগবান তো একদিনের জন্য বিশ্রাম পাবে, একটু রেস্ট করার সুযোগ তো পাবে। তো ভক্ত বললেন, ঠিক আছে ভগবান, আমি আগামীকাল আসব, তুমি আমার জায়গায় আসবে আর আমি তোমার জায়গায় যাব। ভগবান বললেন, ঠিক আছে, এর জন্য একটা শর্ত আমার মানতে হবে। ভক্ত বলল, বলো ভগবান, কি শর্ত মানতে হবে? তুমি যখন আমার জায়গায় এসে দাঁড়াবে, তখন তুমি সারাটা দিন থাকবে বটে, কোনো কথা বলতে পারবে না, চুপচাপই দাঁড়িয়ে থাকবে। ভক্ত বলছে, এ এমন আর কি, আমি অবশ্যই চুপচাপ থাকব, কোনো কথা বলবো না। দুজনার মধ্যে সত্য স্থির হয়ে গেল। পরের দিন সকাল সকাল ভক্ত মন্দিরে এসে হাজির। ভক্ত ভগবানকে বললেন, হে ভগবান, আমি চলে এসেছি, এবার আসো, তুমি আমার জায়গায় আসো, তুমি একটু বিশ্রাম নাও আর আমি তোমার জায়গায় চলে যাই। ভগবান বললেন, ঠিক আছে বলে ভক্ত চলে গেলেন ভগবানের জায়গায়, ভগবানের মতো আসনে দাঁড়িয়ে গেলেন। আর ভগবান চলে এলেন ভক্তের জায়গায়। কিছুটা ঝাড়ু সেবা দিয়ে ভগবান বিশ্রাম করতে থাকলেন। কেমন লীলা দেখুন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কিভাবে মঙ্গল করছেন ভগবান, একবার এই কাহিনীটি শেষ পর্যন্ত শুনে দেখুন। ভক্ত সারাদিন ভগবানের জায়গায় দাঁড়িয়ে রইলেন। একদিকে যত দর্শনার্থীরা বা সাধারণ মানুষেরা মন্দিরে আসছেন, ভগবানকে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে প্রার্থনা জানাচ্ছেন, বিভিন্ন জনের বিভিন্ন রকম দুঃখের কষ্টের কথা জানাচ্ছেন। ভক্ত শুনে অবাক হয়ে যাচ্ছেন। এক ব্যবসায়ী ব্যক্তি প্রচুর ধনসম্পত্তি লাভ করেছেন, ভগবানের পরম ভক্ত, আর সেই ব্যবসায়ী একটি টাকা ভর্তি সুটকেস নিয়ে মন্দিরে এসেছেন। আর মন্দিরে এসে ভগবানের সামনে প্রার্থনা করছেন, হে ভগবান, তোমার এত করুণা, তোমার করুণার প্রভাবে আজ আমি এত ধন লাভ করতে পেরেছি। এই বলে ভগবানকে প্রশংসা করছেন, ভগবানকে প্রণাম করতে করতে ভগবানের ভজন গাইছেন। এত আনন্দে আছেন ব্যবসায়ী, তাই বলে বোঝানো যাবে না। এদিকে ওই ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, সে এই সব দেখছেন। এক ব্যবসায়ী এসে এরকম প্রার্থনা জানাচ্ছেন, আর ঠিক সেই মুহূর্তে ব্যবসায়ী এতটাই আনন্দে উৎফুল্ল ছিল যে তার টাকার বাস্কটা নিতে ভুলে গেলেন আর মন্দির থেকে বেরিয়ে চলে গেলেন। ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়েছিলেন সে তো অবাক হয়ে গেলেন, আরে এই ব্যবসায়ী এত ধন লাভ করেছেন আর মন্দিরে এসে ভগবানের আনন্দে আত্মহারা হয়ে নিজের টাকার বাস্কটা নিতে ভুলে গেলেন। কি করব এবারে? শর্ত তো ভগবান দিয়েই রেখেছে, যে কোনো কথা বলা যাবে না। কি করবে, কি করতে পারি আমি, একে কিভাবে রক্ষা করব? কিন্তু কোনো কথা বলা যাবে না, এটাই তো শর্ত। ব্যবসায়ী টাকার বাস্ক ভুলে চলে গেলেন। ঠিক তার পরক্ষণে এক গরিব ব্যক্তি এলেন, এতটাই গরিব একবেলা খাবার তার জোটে না। ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু, আমার এত কষ্ট, আমাকে এত গরিব করে কেন পাঠালে? বলো প্রভু, আমার এই কষ্ট আর সহ্য হচ্ছে না। হে ভগবান, তোমার অশেষ করুণা, আমায় একটু কৃপা করো, আমায় একটু কৃপা করো। এই বলে ভগবানকে প্রণাম জানাতে লাগলেন এবং ভগবানের কাছে প্রার্থনা জানাতে লাগলেন। ভগবানের ভজন গীত করতে থাকলেন
আর ওই গরিব ভিখারি ব্যক্তি যখন ভগবানকে প্রণাম করে উঠলেন, দেখলেন পাশে একটা সুটকেস রয়েছে। সুটকেসটা যেই খুলে দেখলো, সে দেখলো অনেক টাকা পয়সা রয়েছে। গরিব ব্যক্তি তো ওই সুটকেসটি দেখে খুব খুশি হলেন আর বললেন, প্রভু, আমায় তুমি কৃপা করেছ। হে ভগবান, তোমার এত করুণা, আমি প্রার্থনা করা মাত্রই তুমি আমায় এত করুণা করলে, এত কৃপা করলে, আমায় এত অর্থ প্রদান করলে। গরিব ব্যক্তিটা তো খুব খুশি হলেন। খুব খুশি ও আনন্দিত হয়ে সে টাকার বাক্স নিয়ে বাড়িতে ফিরে গেলেন। ভগবানের জায়গায় সেই ভক্ত ছিল, সে তো আশ্চর্য হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব হতে পারে। প্রথমে ওই ব্যবসায়ী টাকার বাক্স ভুলে গেলেন, আর ওই গরিব ব্যক্তি সেই টাকার বাক্স পেয়ে খুব আনন্দিত হলেন। ঠিক তার পরক্ষণে আরও একটি ব্যক্তি আসলো। তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সমুদ্রে পাড়ি দিয়ে জাহাজে করে অন্য দেশে যাবেন। চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ভগবানের মন্দিরে এসেছেন, আর ভগবানকে প্রার্থনা জানিয়ে বলছেন, হে ভগবান, কৃপা করুন। আর বলতে লাগলেন, আমার চাকরির আজ ইন্টারভিউ রয়েছে, আমি অনেক দূরে যাচ্ছি, তাই কৃপা করুন, আমি যেন এই ইন্টারভিউতে সফল হতে পারি। কৃপা করুন হে প্রভু, আমি তোমার শরণাগত, তোমার কৃপা ছাড়া কোনো কিছুই হয় না, তাই তুমি কৃপা করো। ঠিক এই বলতে বলতে এমন সময় এসে ওই ব্যক্তি এই প্রার্থনা জানাচ্ছিলেন, সেই সময় মন্দিরে কেউ ছিল না। আর প্রথম যে ব্যবসায়ী সেই টাকার বাক্স ভুলে গিয়েছিলেন, তার মাঝপথে মনে পড়ল, আজ আমি টাকার বাক্স ভুলে মন্দিরে রেখে চলে এসেছি। সঙ্গে সঙ্গে সে মন্দিরে চলে এলেন। আর এদিকে তৃতীয় যে ব্যক্তি চাকরির ইন্টারভিউ দেবেন, সে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন। আর ওইদিকে সেই ধনী ব্যবসায়ী মন্দিরে এলেন। মন্দিরে এসে দেখলেন মন্দিরে কেউ নেই, শুধু একজন দাঁড়িয়ে আছে। আর তাকে গিয়ে সে আগে জিজ্ঞাসা করলেন, আমার টাকার বাক্সটা এখানে ছিল, আমার মনে হয় তুমিই চুরি করেছো। তখন সেই তৃতীয় ব্যক্তি বললেন, আরে আপনি কে, আমাকে এসে হঠাৎ করে চুরির বদনাম দিয়ে যাচ্ছেন? ধনী ব্যবসায়ী বললেন, আমি তো খানিকক্ষণ আগেই টাকার বাক্স মন্দিরে ফেলে গিয়েছি, এখন তো মন্দিরে কেউ নেই, আমি তো টাকার বাক্স খুঁজে পাচ্ছি না। এখানে তো তুমিই আছো, তাহলে তো তুমি চুরি করেছো। আমার টাকার বাক্স কোথায়? দাও, আমায় ফিরিয়ে দাও, না হলে তোমার অনেক শাস্তি পেতে হবে। এই বলে একে অপরের মধ্যে অনেক কথা কাটাকাটি হতে থাকলো। ওইদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়েছিল, সে তো অস্থির হয়ে যাচ্ছে। এই আমার চোখের সামনে কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। শর্ত তো একটাই, চুপচাপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। আর এদিকে এমন তর্ক বিতর্কের জায়গায় পৌঁছে গেল, তখন ওই ধনী ব্যবসায়ী থানায় পুলিশকে কল করলেন। আর পুলিশকে ডেকে বললেন, এই হচ্ছে আসল চোর, যে আমার টাকার বাক্স চুরি করেছে, একে আগে ধরুন, তবেই আমি টাকার বাক্স ফিরে পাব। পুলিশ কী করল, সেই নির্দোষ চাকরি প্রার্থীকে ধরে নিয়ে গেল, যে ইন্টারভিউ দেবে বলে এসেছিল, ধরে নিয়ে গেল। এদিকে পরম ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে কিছু বলতে পারছেন না। এরকম সারাটা দিন ধরে চলতে থাকলো। যখন সন্ধ্যা হয়ে এলো, তখন ভগবান সামনে এলেন আর বললেন যে, আমার প্রিয় ভক্ত, আমাদের একদিনের শর্ত ছিল, তাই শর্ত পূর্ণ হলো, এবার চলে এসো নিচে, এবার আমি আমার জায়গায় চলে যাই। ভক্ত তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন। ভক্তের গা থেকে ঘাম ঝরছে। ভগবান জিজ্ঞাসা করছে, আরে এত দুঃখী কেন, মনে এত অসন্তুষ্ট কেন, তোমার কি হয়েছে ভক্ত? ভক্ত বললেন, হে ভগবান, আমি বুঝতে পারলাম কত ভক্তের কত দুঃখ, কত কষ্ট, কত সমস্যা, সব কিছুর সমাধান তুমি কিভাবে করো, এটা আমি বুঝতে পারি না। কার দোষ কার ঘাড়ে গিয়ে পড়ছে, কার সাথে কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। ভগবান বললেন, কি হয়েছে আগে তা তো বলো। ভক্ত বললেন, হে প্রভু, প্রথম যে ব্যবসায়ী ব্যক্তি এলেন, অনেক ধন উপার্জন করেছিল, তোমার কাছে এসে প্রার্থনা জানালো, আর তুমি তাকে টাকার বাক্সটা ভুলিয়ে দিলে কেন? এ তোমার কেমন বিচার ভগবান? ভগবান বললেন, শোনো, ওই যে ধনী ব্যবসায়ী আমার কাছে এসেছিল, ও যখন আমায় প্রণাম করলো,
আমায় ভক্তি করলো, আমার প্রশংসা করতে থাকলো, আমার কাছে প্রার্থনা জানাতে থাকলো আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি। তার পেছনে ডাকাত পড়েছিল, চোরের দল পড়েছিল। ওই ব্যবসায়ী যখন মন্দিরে এলো তখন ডাকাতের দল ওর পেছনেই ছিল। মন্দির থেকে বের হলেই ডাকাত ওর টাকাগুলো নিয়ে যেত এবং ওকে মেরে দিত। তাই আমি ওকে টাকার বাস্ক ভুলিয়ে দিলাম। তখন ভক্ত তো বলল, হ্যাঁ ঠিক তো ভগবান, হে প্রভু, আপনি তো এটা ঠিক কাজ করেছেন, ওকে টাকার বাস্ক ভুলিয়ে গিয়ে ঠিক কাজ করেছেন। আচ্ছা, ওই গরিব ব্যক্তিকে তো টাকার বাস্ক দিয়ে দিলেন। তখন ভগবান বললেন, তুমি জানো না, ও প্রতিদিন আমার মন্দিরে আসে আর প্রতিদিন আমার কাছে এসে প্রার্থনা করে, হে প্রভু কৃপা করো, আমি এই দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না। ওকেই টাকা পয়সাগুলো তাই আমি উপহার দিয়ে দিলাম, কারণ সে তো আমার চরণে শরণাগত হয়েছে। ভক্ত বলল, হ্যাঁ এটাও আপনি ঠিক কাজ করেছেন, কিন্তু প্রভু ওই তৃতীয় ব্যক্তি, সে তো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল, সে কি এমন অন্যায় করেছিল? পুলিশ তাকে জেলে পুরে দিল। ভগবান বললেন, তুমি জানো না, যে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল সে আমার চরণে যখন শরণাপন্ন হলো, আমার কাছে প্রার্থনা করতে থাকলো, আমায় প্রণাম করলো, আমার কাছ থেকে কৃপা লাভ করতে চাইলো, আমি তাকে কিভাবে ফেলতে পারি? তুমি জানো না, ওই ব্যক্তি চাকরির ইন্টারভিউ যেদিন দিতে যাবে সেদিন জাহাজে করে ও পাড়ি দিয়ে ভিন্ন দেশে যাবে, আর সেই দিন ওর মৃত্যু যোগ ছিল। ও জাহাজে করে যেত আর ওই জাহাজ সেদিন ডুবে যেত আর ও মারা যেত। তাহলে তুমি বলো, ওকে আমি জেলে করে দিলাম, কিন্তু ওর জীবন তো বাঁচালাম। পরে তো ও ছাড়া পেয়েই যাবে, কারণ ও তো নির্দোষ, কিন্তু সাময়িক জেলে থাকলেও ও মৃত্যুর মুখ থেকে তো বেঁচে গেল। যখন ভক্ত শুনল তখন ওই ভক্ত ভগবানের চরণে শুয়ে কাঁদতে থাকলেন, হে প্রভু, সত্যিই তোমার অশেষ করুণা, তুমি যে এরকমভাবে ভক্তদের সমস্যার সমাধান করে থাকো তা আজ আমি বুঝতে পারলাম। সবাই কথাই বলে ভগবান যা করেন সবই মঙ্গলের জন্য করেন। আজ আমি বুঝতে পারলাম, যদি কেউ ভগবানের চরণে শরণাপন্ন হন তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, তার সমস্ত বিপদ আপদ কেটে যায়। আজ বুঝতে পারলাম, ভগবান শাস্ত্রে বলেছেন, মনটা আমায় দাও, আমার পূজা করো, আমার কাছে শরণাপন্ন হও, সমস্ত বিপদ থেকে আমি তোমায় উদ্ধার করব। তাহলে দেখুন, এই কাহিনী থেকে আমরা জানতে পারি ভগবান যা করে কেবল মঙ্গলের জন্যই করেন। যদি কেউ ক্ষণিকের জন্য ভগবানের চরণে শরণাপন্ন হয় তাহলে সে মহা বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই কাহিনীটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনার এই মতামত আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।